দর্শক আপনাদের জানাচ্ছি আজকে ট্রাম্প এবং মামদানি প্রসঙ্গ। দুই রাইভাল অর্থাৎ প্রতিদ্বন্দ্বী ব্যক্তির মধ্যে সাক্ষাৎ হয়েছে। তা আমরা যারা আন্তর্জাতিক আঙ্গিনার খবর রাখি তারা হয়তো জানি যে নির্বাচন, নিউ ইয়র্ক সিটির নির্বাচনের আগে বা পরে ট্রাম্প মামদানিকে উদ্দেশ্য করে তুমুল সমালোচনামূলক বক্তব্য দিয়েছেন, নানান অভিযোগে অভিযুক্ত করেছেন। আর মামদানিও ঠিক ছেড়ে কথা বলেননি। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার প্রধান সহযোগী ট্রাম্প নিয়ে ব্যাপক তোপ দেগেছেন বলা যায়। ফলে আন্তর্জাতিক বিশ্বের চোখ ছিল যে এই দুজনের প্রথম সাক্ষাতে আসলে কি ঘটে। তো যেই শঙ্কা, যেই ধরনের উদ্বেগ উৎকণ্ঠা বা যেই ধরনের অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হওয়ার একটা আশঙ্কা ছিল, সে ধরনের কিছু ঘটেনি, বরং এটি উল্টোটা ঘটেছে। তার আগে আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে যে সমস্ত বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধানের সাথে তার অপমানকর এবং লজ্জাজনক বা ছোট করে দেখার যে মানসিকতা, সেটি উঠে এসেছিল। জেলেনস্কির ক্ষেত্রে এটি হয়েছিল। তা এর বাইরে আরও কয়েকজনের ক্ষেত্রেও আমরা দেখেছি যে ট্রাম্প তাদের সম্মান দিয়ে কথা বলেননি। কিন্তু মামদানির ক্ষেত্রে কি সেটি দেখা যায়নি, বরং হাস্যোজ্জ্বল হয়ে সাক্ষাৎ ঘটেছে এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে বা সহমর্মিতা রেখে, সম্মান রেখে কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, আমরা এ বিষয়ে আজকের এই ভিডিওতে খুব সংক্ষেপে কথা বলবো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউ ইয়র্ক শহরের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির মধ্যে কয়েক মাস ধরে প্রকাশ্যে রাজনৈতিক বিরোধ চলে আসছিল। এই সময়ে তারা পরস্পরের বাক্যবাণের জর্জরিত করে পাল্টাপাল্টি অপমান ও অভিযোগ করেছেন। শুক্রবার হোয়াইট হাউসে নিজেদের প্রথম সরাসরি বৈঠকে তারা অত্যন্ত হৃদ্যতাপূর্ণভাবে সাক্ষাৎ করেছেন। ট্রাম্প ও মামদানি পরস্পর বিরোধী রাজনৈতিক মতাদর্শের লোক। তাদের মতাদর্শ পরস্পরের বিরোধী আর কি, ভিন্ন প্রজন্মের মানুষ। আমরা জানি যে জোহরান মামদানি একজন ইয়াং তরুণ, আর সে তুলনায় দ্বিগুণেরও বেশি বয়স্ক ডোনাল্ড ট্রাম্প। তো ট্রাম্প ও মামদানির এই পরস্পরের বৈপরীত্যপূর্ণ অবস্থান আসলে নানান শঙ্কা দেখা দিয়েছিল। তবে প্রথম বৈঠকে তাদের মধ্যে একটা সখ্যতা দেখা দিয়েছে, এমনটি বলছে আন্তর্জাতিক গণমাধ্যম। হোয়াইট হাউসের বৈঠকের এক পর্যায়ে 34 বছর বয়সী মামদানি 79 বছর বয়সী ট্রাম্পের টেবিলের পাশে দাঁড়ান। তখন নিউ ইয়র্ক শহরের নবনির্বাচিত মেয়রের দিকে তাকিয়ে ট্রাম্প মৃদু হাসেন, তার হাত চাপড়ে দেন। যদিও কিছুদিন আগেও ট্রাম্প মামদানিকে কমিউনিস্ট বলে অভিযুক্ত করেছেন এবং ঠাট্টা বিদ্রূপ করেছেন। মামদানির সঙ্গে ব্যক্তিগত বৈঠক শেষে ট্রাম্প বলেন যে আমি যা ভেবেছিলাম তার চেয়েও অনেক বেশি বিষয়ে আমরা একমত হতে পেরেছি। তিনি যোগ করেন যে এক জায়গায় আমরা একমত যে আমরা চাই আমাদের এই প্রিয় শহরটি খুব ভালো থাকুক। এ বিষয়ে মামদানি কি বলেছেন সেটিও গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের মামদানি বলেছেন যে আমাদের মধ্যে অনেক মতবিরোধপূর্ণ বিষয় রয়েছে, তবে আমাদের বৈঠকে যেসব বিষয়ে বেশি মনোযোগ দেওয়া হয়নি সেই সব বিষয়ে কোনো বেশি মনোযোগ দেওয়া হয়নি, বরং নিউ ইয়র্কবাসীর সেবা করার যে সাধারণ লক্ষ্য আমাদের আছে তাকে কেন্দ্র করেই আমরা মূলত আলোচনা করেছি। আমি প্রেসিডেন্টের সত্যিই খুব প্রশংসা করি। আর এই দলীয় মতপার্থক্য একপাশে সরিয়ে রেখে আলোচনা করতে পেরে ট্রাম্পও খুশি। তিনি বলেছেন যে মামদানি যত ভালো কাজ করবে আমি ততই খুশি। তো এখানে আসলে কি ঘটেছে দেখেন, পুরো বিশ্বের দৃষ্টি ছিল এই ওয়াশিংটনে হোয়াইট হাউসের দিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউ ইয়র্ক নগরের নবনির্বাচিত তরুণ মেয়র জোহরান মামদানির এই বৈঠক ঘিরে। তবে অতীতের বৈরিতা ভুলে প্রথম সামনাসামনি সাক্ষাতে মামদানি কি ঘনিষ্ঠতার বার্তা দেবেন নাকি তিক্ততা জিইয়ে রাখবেন, এমন একটা আশঙ্কা ছিল। তবে আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, বিশেষ করে রয়টার্স বলছে যে এই সাক্ষাৎ মোটা দাগে ছিল উষ্ণতাপূর্ণ, ঘনিষ্ঠ, এমনকি সৌহার্দ্য ছিল অতিমাত্রায়। তাদের শরীরী ভাষাতেও এই পরস্পরের যে শ্রদ্ধা, ভক্তি, উষ্ণতা, ঘনিষ্ঠতা, সৌহার্দ্য এগুলো ফুটে উঠেছে।
জোহরান মামদানি একজন বাম ঘেঁষা ডেমোক্র্যাট, নিউ ইয়র্কের বর্ষিয়ান রাজনীতিক ও সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে হারিয়ে অল্প বয়সে তিনি মেয়র নির্বাচিত হয়েছেন এবং অভিবাসী পরিবারের সন্তান হয়েও তিনি নিউ ইয়র্কের পরিচালনার দায়িত্ব পেয়েছেন। মামদানির সঙ্গে গতকালকের এই বৈঠক, রয়টার্স বলছে যে ট্রাম্প ছিলেন বেশ ধীরস্থির, শান্ত। তিনি সমর্থনসূচক মনোভাব দেখিয়েছেন, এমনকি কিছুটা উচ্ছ্বসিত হতেও দেখা গেছে ট্রাম্পকে। ক্যামেরার সামনে এমনটাই দেখা গেছে দুজনের আচরণ এবং অভিব্যক্তিকে। তো এক পর্যায়ে একটা ইন্টারেস্টিং ব্যাপার যে এক পর্যায়ে রিপোর্টার, একজন সাংবাদিক মামদানিকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি ডোনাল্ড ট্রাম্পকে ফ্যাসিস্ট মনে করেন? তো স্বভাবতই এমন প্রশ্নে বিব্রতকর একটা অবস্থা তৈরি হওয়াটা স্বাভাবিক। তো জোহরান মামদানি তিনি সরাসরি এই প্রশ্নের উত্তরে না গিয়ে তিনি সবেমাত্র বলতে শুরু করেন যে আমরা কাজ নিয়ে কথা বলছিলাম। ঠিক সেই মুহূর্তে হাসতে হাসতে ডোনাল্ড ট্রাম্প বললেন যে তুমি ইয়েস বলে দাও, তুমি ইয়েস বলে দাও, সেক্ষেত্রে তোমার প্রশ্নের উত্তর দেওয়াটাও সহজ হবে, প্রশ্ন মানে আর বেশি আলোচনায় আসবে না বা আলোচিত হবে না, আমি কিছু মনে করব না, এই কথাটা তিনি বলেছেন। তো স্বভাবতই যে দুজনের মধ্যে এই আলোচনাটা কতটা হৃদ্যতাপূর্ণ ছিল এটি ফুটে ওঠে এইসব ঘটনায়। তো দেখা যাক আসলে এই প্রথম সাক্ষাৎ আসলে নিউ ইয়র্কবাসীর জন্য কতটা উদ্যোগ বা কতটা কাজে পরিণত করতে পারেন তরুণ মেয়র জোহরান মামদানি।